বাইতুল্লাহ শরীফের মাটি এমন দামি মাটি, যেই মাটির মধ্যে যেই জায়গায় রহমত নাজিল হইতেছে প্রতি সেকেন্ডে সেকেন্ডে। মদিনা শরীফের মাটি এমন দামি মাটি, যেই মাটির মধ্যে শুয়ে আছেন দয়াল নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যেই মাটি লেগে আছে দয়াল নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীর মুবারকের সাথে, এমন মাটির দাম আল্লাহ তাআলার কাছে আল্লাহ তাআলার আরশের চেয়েও দামি। মদিনা শরীফের মধ্যে এমন একটা জায়গা যেটাকে বলে রওজাতুম মিন রিয়াজুল জান্নাহ, জান্নাতের টুকরা। সেখানে 2 রাকাত নামাজ পড়তে হয়। 2 রাকাত নামাজ পড়ে আল্লাহর কাছে কেঁদে কেঁদে বলবেন, ওগো মাবুদ, তুমি যখন জান্নাতের টুকরার মধ্যে ঢুকাইলা, পরকালে তুমি আমাকে জান্নাত থেকে বের করে দিও না, জাহান্নামে দিও না। কাবা শরীফের মধ্যে আবে জমজম পানি পান করার পর আল্লাহর কাছে ডেকে ডেকে বলুন, ওগো মাবুদ, তুমি যখন কাবা শরীফে নিয়ে আসলা, আবে জমজম পানি পান করাইলা, হাশরের ময়দানে হাউজে কাউসারের পানি পান করায়ও, জাহান্নামের পানি পান করায়ও না। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন পুনরায় কাবা শরীফ নির্মাণ করে শেষ করেছেন, চারদিকে ধুধু মরুভূমি, জনমানবের চিহ্ন নেই, এমন সময় মহান আল্লাহ নির্দেশ দিলেন, ওগো ইব্রাহিম, এবার মানুষের মাঝে হজের ঘোষণা দাও। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম অবাক হয়ে গেলেন। অবাক হয়ে আরজ করলেন, ওগো আমার প্রভু, এই নির্জন প্রান্তরে আমার এই ক্ষীণ আওয়াজ কত দূরই বা পৌঁছাবে? কে শুনবে আমার ডাক? আল্লাহ তাআলা বলেন, ইব্রাহিম, তোমার দায়িত্ব শুধু ঘোষণা দেওয়া, আর তা বিশ্ববাসীর কানে কানে, বিশ্ববাসীর কাছে পৌঁছে দেওয়ার দায়িত্ব আমি আল্লাহর। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম পাহাড়ের চূড়ায় দাঁড়িয়ে ডাক দিলেন। সেই ডাক অলৌকিকভাবে পৌঁছে গেল 7 আসমান আর 7 জমিনের প্রতিটি প্রান্তে, এমনকি রুহানি জগতে অবস্থানরত কিয়ামত পর্যন্ত আগত প্রতিটি মানুষের কানে কানে সেই আওয়াজ প্রতিধ্বনিত হলো, যারা সেই দিন রুহানি জগৎ থেকে সেই ডাকে সাড়া দিয়ে বলছিলেন, লাব্বাইক, আমি হাজির। আল্লাহ আজ তাদেরই মেহমান হিসাবে কবুল করছেন।